সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি। এখনও বিছনার মধ্যে পড়ে আছি। এখন বাজে 10টা পার হয়ে গেছে, তাও এখনও বিছনাতে শুয়ে আছি। কারণ হচ্ছে ওর বাবা অনেকটা ভোরবেলায় গেছে কাজে। তো সকাল সকাল ওঠার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আজকে কোনো স্কুল নাই, স্কুল বন্ধ হয়ে আছে এখনও, স্কুল এখনও খুলে নেই। আর ছোটোর জন্য এতক্ষণ ঘুমাচ্ছিল, ও উঠে নেই সকাল সকাল। তো সেজন্যই আর কি আসি বিছনার মধ্যে এখনও। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিয়ে তারপর বিছনার থেকে উঠে বাকি ব্রাশ করি, চা খাই, বাকি কাজ বাজ করি, তাই না? তো চলো। তো এই যে ছোটো জনের জন্য ভাত মাখায় নিচ্ছি করলা দিয়ে। করলাগুলা ভাজা হয়েছে, খুব সুন্দর খাচ্ছে করলাগুলো। তাই হচ্ছে করলা দিয়ে মাখায় খাওয়াই দিই, তো খাচ্ছে। আর করলা জিনিসটা আমাদের সবারই পছন্দ। রান্না এখনো হচ্ছে, রান্না এখনো হয় নাই। চান দান কমপ্লিট হয়েছে, সব কাজকর্ম কমপ্লিট। তো চলো দেখা যাচ্ছে কি কি রান্না হয়েছে। এখানে আছে ভাত, করলা ভাজি, এখানে আছে পাঁপড়, আর এখানে হচ্ছে কি বলতো, বাঁধাকপির ঘন্ট। আজকে দুপুরে খাওয়া দাওয়া এ দিয়েই হবে আমাদের। নিরামিষ করতেছি, কারণ কালকে ওর বাবার কুম্ভ মেলায় যাওয়ার কথা আছে, কুম্ভ মেলায় যাবে জন্য। তো আজকের থেকে ভাবলাম যে নিরামিষে করি, কারণ একটা ভালো কাজে যাচ্ছে যেহেতু। তো সেজন্য আর কি কথা আছে। এখন কি করে ঠিক নেই এখনও, মানে অনেক কয়জন যাচ্ছে, তো ওদের সাথে একসাথে যাওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি যায় তো তোমাকে তো বলবোই, তাই না? তো চলো রান্নাবান্না শেষ করি, খিদা পেয়ে গেছে, 1:30 বাজে, খাওয়া দাওয়া করবো। তোমরা দেখলে যে সকালে অল্প একটু তোমাদের সাথে সামনে আসা হয়েছে, তারপরে একদম দুপুরবেলা আসলাম। মানে সারাদিন সেরকম করে ভিডিও করতে পারি নেই আর কি, কিন্তু তো ভাবলাম যে সন্ধ্যার টাইমটা একটু তোমাদের সাথে শেয়ার করি কি কি করতেছি, তাই না? তো ওইদিকে ওর বাবাও আসলো বাড়িতে একদম সন্ধ্যার সময় আসলো। তো সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে টুরে ওর বাবা চলে গেলো আরও কাজে, ওর কাজ আছে আর কি, সেজন্য গেল। আর এদিকে আমি বাসনগুলো নিয়ে আসলাম, কারণ খাওয়া দাওয়া করে আর বাসন মাজি নেই। ওর বাবা খাইলো, তারপর ভাবলাম যে একবারে বাসনটা মাজি। তো একবারে বাসন একবারে মাজতে গেলে না অনেকগুলো করে বাসন হয়ে যায়, তাই না বলো? তো কোনো ব্যাপার না, সারাদিন যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর বাসন মাজি নেই যেহেতু, তো এখন সব বাসন এখন মাইজে রেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পরে রান্না করার আছে, জানো, ভাত অল্প আছে আর সবজিও অল্প ছিল, ওইটুকু আমি কয়টা ভাত খেলাম সবজি দিয়ে। তো সেজন্য ভাত সবজি সব কিছু রান্না করতে লাগবে। তো ভাবতেছি যে ওর বাবা বাজার থেকে আসুক, ওর বাবা বাজারে গেছে আর কি, কাজে যায় নাই। সরি, তখন দেখে বললাম যে কাজে যায় নাই, বাজারে গেছে সবজি বাজার আনতে। তো ভাবলাম যে ওর বাবা আসুক, তারপরে একবারে রান্না করি। তো ওর বাবা আস্তে আস্তে এতটা পরিমাণে লেট করে দিচ্ছে যে বলার মতো না। আর ওর বাবার যাওয়ার কথা আছে আগামীকাল কুম্ভ মেলাতে। তো সেখানে যাবে জন্য আর কি বাজার টাজার করার বাকি আছে, তো ওগুলাই করতেছে, ওগুলাতেই ব্যস্ত আছে আজকে সারাটা দিন। তো এখন আমার মানে কি কাপড় চাপড় নিয়ে যাবে ওগুলাও একটু গুছাইতে লাগবে। তো চলো, এই বাসন তো অল্প একটু সবজি রান্নাম, কারণ দুপুরে যা রাঁধছি সব শেষ। এখন এই যে অল্প একটু আলুর ঝোল করলাম। আর ওর বাবা গেছে বাজারে, বাজার থেকে আসুক, দেখি কি আনে, তারপর রান্না করব। ভাবলাম যে আলুটা ভাজতে চাইলাম, তো না ভাইজে একটু ঝোল করে নিলাম, যাতে কিছু একটা ভাজা করলে হয়ে যায়, ঝোল সবজি হয়ে গেল না। আর একটুখানি মেখে দিব, মুড়ি দিয়ে খাবে এই সবজি।
চাটা বানাই নেই। আর কি বলতো, শনিবার করে না মানে আমাদের এদিকে দোকানগুলো হাফ ডে বন্ধ থাকে, সব দোকানই বন্ধ পুরা। মানে এখান থেকে শুরু করে মোড় পর্যন্ত অনেকটা দূর। 10 মিনিটের আগে সপ্তাহে আপনাকে বলছিলাম যে অনেক দূর থেকে ম্যাগি নিয়ে আসছি মেয়ের জন্য। তো এখন আর অত দূর যাইতে ইচ্ছা করতেছে না, কম করে 10 থেকে 15 মিনিট লাগে। তো সেজন্য আজকে চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়নি, মুড়ি আছে ঘরে। তো ভাবলাম যে সবজি রেঁধে নিই, সবজি দিয়ে মেয়েকে অল্প মুড়ি দিয়ে খাওয়াই দেবো। আর আমি হচ্ছে ওর বাবা একটু আগে খাইয়ে দিয়ে গেল, সারাদিন বাড়ি আসে নাই, এখনই বাড়ি এসে খাইয়ে দিয়ে গেল। তো ও ওর ভাত খাওয়ার পরে অল্প একটু সবজি বাড়ছিল, ওই সবজির মধ্যে আমিও কয়টা ভাত খাইলাম। তো এখন আর তাহলে আমি খাবো না, মেয়ের জন্য খালি একটু আর ছোটো জনকে হরলিক্স খাওয়াই দিলাম। তো চলো কয়টা মুড়ি আর এসে নিয়ে নিই। তো এই যে সবজি আর মুড়ি নিয়ে নিচ্ছি, এটা মেয়েকে দিয়ে দিই। মেয়ে খায় না, খাইতে চাচ্ছে না, তবুও বললাম যে না একটুখানি খা, তারপরে ভাত খাবি। তো চলো একটু খাই নেবো, তারপর ততক্ষণ আমি সবজি টবজিগুলো নামাই, পরে আবার আসতেছি। তো ওইদিকে দেখলে তোমরা সবজিটা নামাই থুলাম, নামাই থুয়ে ভাবলাম যে না কালকে কি কি জামা কাপড় নিয়ে যাবে ওগুলো একটু ভাঁজ করে করে ব্যাগের মধ্যে ঢুকায়নি। তো ব্যাগটা আজকে ধুয়ে দিছিলাম আর কি। তো মানে ভালো মতন না শুকায় নেই, তো সেজন্য আর কি সবগুলা কাপড় চাপড় ভাঁজ করলাম আগে, ভাঁজ করে টরে যখন ঢুকায়ও নিছি জানো। আর ভাবতেছি যে কি কি দিব আর কি কি দিব না, কারণ 2-3 দিন তো লাগিয়ে যাবে, 3-4 দিন তো লাগিয়ে যাবে, তাই না বলো? যাবে আসবে আবার ওখানটায় যতটা সময় লাগে, তাই না? তো যেহেতু অনেক কয়দিনের ব্যাপার, আর ও বাইরে সেরকম করে যায় থাকে নাই কোনো দিন, এই প্রথম যাচ্ছে আর কি। আর কী করা যাবে, যাই মন চাইছে যেহেতু যাইতে যাচ্ছে অনেক দিন থেকেই, তো যাক। আর আরও তো অনেক অনেক কয়জন আছে, তো ওদিকে ওরা রান্না বান্না সব কিছু মানে নিজে করে খাইতে লাগবে, বাইরে খাইতে পারবে না। তো সেজন্য গ্যাস ওভেন টোভেন মানে হাঁড়ি কড়াই যা যা লাগে যাবতীয় যে রান্না করা চাল টাল সব কিছুই আজকে বাজার টাজার করে নিছে। তো ওরা মানে নিজে আমাদের গাড়ি নিয়ে যাবে আর কি, গাড়ি নিয়ে অনেক কয়জন মিলে যাচ্ছে। তো গাড়িতেই সব কিছু খাবার টাবার যেখানটায় মনে করো দাঁড়াবে সেখানটায় রান্নাবান্না করে খাইতে লাগবে, তো সেজন্য সব বাজার টাজার করতেছে আজকে, খুবই ব্যস্ত মানুষটা। আর এদিকে আমি বললাম যে তাহলে ব্যাগটা গুছাই দিই। তো ব্যাগটা দেখলে তোমরা ঢুকায়ও দিছি সব কিছু, কিন্তু আবার বাইর করবো এগুলো, কারণ ব্যাগটা দেখতেছি একটু ভিজা ভিজা। তো ভাবলাম যে থাক, রাত্রেবেলা যদি একটু একটু হলেও তো শুকাবে হাওয়ার মধ্যে, তারের মধ্যে রাখছি, একটু হলেও তো শুকাবে, তাই না বলো? আর যদি ব্যাগের মধ্যে ওরকম করে রেখে দিই, যদি জামা কাপড়গুলো কেমন একটা ভিজা ভিজা গন্ধ করে যদি, সেজন্য আর কি সবগুলো বাইর করে নিলাম। বাইর করে নিয়ে এখন ব্যাগটা শুকাইতে দেবো। আর এগুলো করতেছি কারণ সকালবেলা অনেক সকাল সকাল বাইর হবে, তখন যদি মানে জিনিস খুঁজে জিনিস হাতের সামনে না থাকে তখন বকাটা আমাকে খেতে লাগবে। তো সেজন্য ভাবলাম না থাক, তাড়াতাড়ি করে মানে ওগুলা জামা কাপড় যেগুলো যেগুলো নিয়ে যাবে ওগুলো এক সাইড করে রেখে দিলাম, যাতে সকালবেলা ব্যাগের মধ্যে ঢুকাবে আর নিয়ে যাবে, তাই না? তো চলো এগুলা কাজ টাজগুলো সারি আস্তে আস্তে। আর বাবা তো এখনও বাড়ি আসে নাই, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো ফোন করলাম, বলতেছে আসতেছি আসতেছি, মানে বাজারে একটু কালকে যাওয়ার জন্য কিছু কিছু বাজার আছে ওগুলো করতেছে আর কি। সন্ধ্যার সময় এখন বাজে 9টা 9:30টার মতন, এখনো কোনো পাত্তা নাই। তো খিদাও পাই গেছে প্রচণ্ড পরিমাণে, তো ভাবতেছি অল্প সবজি দিয়ে মুড়ি খাই, আর ভাত কয়টা আছে মেয়েকে দিয়ে দিই, তারপর বাবা আসুক কি নিয়ে আসে, তারপর না হলে কয়টা ভাত রান্না করবো নি। ভাতও কয়টা রাঁধতে লাগতো, তো মানুষটার পাত্তা নাই, দেখি কি করি। খিদা পেয়ে গেছে, খাইয়ে নিয়ে আগে। মুড়ি আর সবজি নিয়ে নিছি, এটা আমার জন্য। এখন ওর বাবা আসবে, ওর বাবার জন্য কয়টা ভাত বসে দেবো। দেখি ভাত বসায় দেবো, এটা নাহলে অনেকটা রাত হয়ে যাবে, 9:30 বাজে গেছে, আর কতক্ষণ অপেক্ষা করবো, তাই না বলো? এই যে এগুলো এখন আমি খাবো, খাইয়ে দেয় তারপর ভাত বসাবো। 10টা বাজে গেছে, এখনো ওনার পাত্তা নাই। কয়টা বাজে দাও দেখি একবার, 10:30 বাজে, এখনো বাজার নিয়ে কোনো পাত্তা নাই।
ভাত রান্নাম, এনাকে অল্প সবজির আলু ছিল, আলু দিয়ে খাওয়াইলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভাতটার নাম তো মাত্র। এই যে এখানে অল্প সবজি আছে, এখানে ভাত আছে, গরম ভাত, ধোয়া উঠতেছে এখনো। তো ছোট জনকে একটু গরম ভাত খাওয়াইলাম, আর আমরা তো আগে খাই নিছি। আমি মুড়ি খেয়েছিলাম, মেয়ে ভাত খেয়েছিল। তো থাক, কখন আসে আসুক, এখন শুয়ে পড়বো, মাথা ব্যথা করতেছে। মেয়েকেও ঘুম পাড়াবো, 10:30 বেজে গেছে, আর কত রাত পর্যন্ত জাগনা থাকবো, তাই না বলো? তো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই টাটা। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে?